বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে মা ফাতেমা বলতেছে, বলো গো আমার বেটারাও, আজকে তোমরা টেনশন করো না, আজকে তোমার আব্বা জান খাবার নিয়ে আসবে। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবাজি বিছানাতে নিয়ে গেছে, বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া বাবাজি ঘুম পাড়ায়া দিয়েছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম, এ সোনা মানিকের, যখন বাবা এক কথা বলার পর বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানাতে আপনার কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া যখন বিছানাতে বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে, এদিকে গভীর রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দিয়েছেন। আসার পরে বাবা দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছে, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি জানো দরওয়াজা খুলেছে। দরওয়াজা খোলার পর বাবাজি মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বাজারের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চলো গো আমার বিবি, তবে শুনে নাও তাড়াতাড়ি, আমার সন্তানেরা কি ঘুমিয়ে গেছে নাকি গো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, আমার বেটারা খাবার জন্য ছটফট ছটফট করছিল। ও গো স্বামী আমার, তবে শোনো গো শোনো, ও গো আমার স্বামী গো, আমার বেটাদেরকে কোরআন তেলাওয়াত শোনায়া জানো ঘুম পেড়ে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম, এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি যারা বলছো গো বিবি খাতুন জান্নাত, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি গো, বলে কি, আমার বেটাদেরকে আর ঘুম থেকে জাগ্রত করায়ও না। আমি আব্বা যদি জাগ্রত করায়া দেন, তাইলে পরে আমি বেটাদের সামনে আমি আর মুখ নিয়ে দাঁড়াতে পারবো না। হায়াত আলী, হায়াত আল্লাহ গো হায়াত আলী 3 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো তার হায়াতকে আর আল্লাহ বাড়ায়া দিও। জোরে বলেন আল্লাহ বাড়ি তরি জোরকে বরকত দিন, টাকা পয়সা বরকত দিন। এখানকার আমার ভাইরা হবে না ভাই, কোন ভাই নাই, 2 বস্তা করে সিমেন্ট নাই, নাবের প্রেমিক নাবের আশিক নাই। জি को बोलते जे तुम मानले मानो ना मानले मन मानो ना, তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, ধরালেন আশিক হৃদয়ে মাঝে ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনা বালা, তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে ওই জফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, যারা নবীজির গোলাম হবে যাবে তারা চলে ওই মদিনাতে, নবীর প্রেমিক হলে পারে সবই বুঝা যায়, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, যখন বাবাজি মুসলমান ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলে মা আনসুরা বিবি দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট, নারায়ে তাকবীর, নারে রিসালাত। আনসুরা বিবি দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তিনা দানকে কবুল করে নিন। আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রীর ভিতরে মোহব্বত বাড়ায় দিন। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাবো, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো বেটাকে যখন আপনা ঘুমিয়ে দিয়েছে, রাত্রে বেলা হযরতে আলী এসেছেন, বলে বিবি গো, ও বিবি গো, আজকে আমি খাবার মদিনা থেকে নিয়ে আসতে পারিনি, তবে শোনো গো শোনো, আজকেও বেটাদেরকে বিছানা থেকে তোলাবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা সকাল হয়েছে, এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাম ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আমার মা জননী গো, ও গো মা জননী গো, আপনার কাছে একটা আবেদন করব, আমাদের কি আব্বা খাবার নিয়েছে জগো? মা ফাতেমা 2 চোখের পানি ঝরা বলছে, বেটা গো, তোমার আব্বা গভীর রাত্রিতে এসেছিল বেটারাও, আবার তোমার আব্বা কাঁধে চলে গেছে, আবার কাদের তালাশে বেরিয়ে গেছে, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়নি। মা ফাতেমা বলছো গো আমার বেটারা, তবে আজকে চিন্তা করো না, আজকে তোমরা খানা খেতে পাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মা ফাতেমা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি রে বাবা, যে মা ফাতেমা জীবনে কোনোদিন সিরিয়াল আপনার কিনা, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করেনি, তাহাজ্জুদ বাবা কাজা করেনি, আর আমার মা বোনেরা তারা বাবাজি সিরিয়াল কাজা করে না, ঠিক কিনা বলো? এদিকে আমার মা বোনেরা হয়তো স্বামীর সেবা করে, আমি ভগবান গলার কথা বলতেছি বাবা, স্বামীকে মহব্বত করে নাও, স্বামীকে ভালোবাসে নাও, স্বামীর সঙ্গে আপনার সেবা নাই, স্বামীর সঙ্গে কথাবার্তা কোনো জিনিস নাই, তাইলে বাবাজি মুসলমান মরার পরে জান্নাতি হওয়া যাবে না। আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরা, স্বামীর পায়ের তলায় স্ত্রীদের জান্নাত। আবার কিছু কিছু স্বামী আছে বাবজি স্ত্রীদেরকে মহব্বত করে না, আবার কিছু কিছু স্বামী আছে স্ত্রীকে ভালোবাসে না। আমি ওই ভাইদেরকে বলতে চাই, ভাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কান সুবহানাল্লাহ। জি, আর কোন ভাই হবে না? জি, ইমাম হাসান ইমাম হোসেনের মহব্বতে কেউ নাই? 2 ব্যাগ করে সিমেন্ট হবে না ভাই? জি হবে না? আনোয়ারা বিবি তিনি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ গো তিনার বাড়িতে কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে রোজ রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। এই যুবকেরা, ও মা খালা, আর বাড়িতে যে কি করবেন মা? পানি তো থেমেই গেল, আর বাড়িতে গিয়ে কি হবে? একটু বসেন, আমার পরে পরে প্রধান অতিথি সাহেব আসছেন, ইনশাআল্লাহ তিনার ওয়াজ আপনাদেরকে মূল্যবান বক্তব্য শুনতে হবে। ইনশাআল্লাহ তিনার ওয়াজ যদি আপনার শোনা যায় তো আপনার দিলে ধাড়কান চমকে যাবে। তাই আপনারা সকলে বসুন। আমার মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা আর বাড়ি যাবেন না, পানি হচ্ছে হয়তো থেমে গেছে, কি বলছেন? একবার তাই তিরপালটা চেঞ্জ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বক্তা চলেছেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা
मोहम्मद हरदम ज़बानो से लिखो पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जी मुसलमान भाइरा আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাইরা বসেন তাড়াতাড়ি করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের দানগুলো যেন কবুল করে নেয়। কি হবে কবরেতে তোমরা যদি জানতে, কি হবে কবরেতে তোমরা যদি জানতে। ইজরাইল ফেরেশতা আসিবে তোমার কাছে, ইজরাইল ফেরেশতা আসিবে তোমার কাছে, জানখানা নিয়ে যাবে ওহুদের প্রান্তরে। কি হবে কবরেতে তোমরা যদি জানতে, খোদার দান জানো সব সময় তোমরা কাঁদতে। ঠিক না বলেন? কি গো ভাইরা? তাহলে বাবা যে মুসলমান ভাইরা আর কোন ভাই না 5 বস্তা করে 4 জন ভাই মিলে দেন না, তাহলে 5 5 20 বস্তা হবে। কেউ নাই? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, নাকি বলছে? কি গো ঠিক না? জি, চোপাড়া পিয়ারল দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। তাই বাবা যে মুসলমান ভাইরা হানিফা বিবি দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। এখানকার মধ্যে কোনো ভাই হবে না 5 বস্তা সিমেন্ট নাই? আগো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকল দানগুলো আল্লাহ কবুল করে নিবে। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। এই কোন ভাই নাই? এ দেখেন বাবা যে আমি 4 খানা আপনাদের সম্মুখে গজাল বলবো, 5 খানা গজাল বলবো ইনশাআল্লাহ। আমার 4টা ভাইকে 5 বস্তা করে সিমেন্ট দিতে হবে। পারবেন না? জি, আছে কেউ? ও মা কালা, আপনাদের দান কেন কমে গেল মা? ঝড়ের মতন তো দান দিয়ে গেলেন মা। আর কোন মা আছে নাকি 5টা মা আমার 20 বস্তা সিমেন্ট 5 বস্তা করে যদি দেন গো মা জননী। ও মা জননী আপনারা 25 বস্তা সিমেন্ট আপনারা দিতে পাবেন। খোদার ঘর মসজিদে সব দুনিয়ায় ভেঙে চুরমার হয়ে যাবে কালে কিয়ামতের ময়দানে। শুধু মসজিদ মাদ্রাসা দুনিয়া থেকে লড়বে না। আল্লাহর ফেরেশতারা বলবে মসজিদ তুমি দুনিয়া থেকে কেন লড়তেছো না? মসজিদ জবাব দিবে বলো গো আল্লাহর ফেরেশতারা যে আমাকে একটা সিমেন্টের দাম দিয়েছে, তৈরি করেছে, যে আমাকে একটা ইটের দাম দিয়ে তৈরি করেছে, ওগো আল্লাহ তাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবে, তাদেরকে জান্নাতে না দিবে, মসজিদ মাদ্রাসা বলবে আমরা দুনিয়া থেকে লড়ব না। ইসমাইল মন্ডল দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। ইসমাইল মন্ডল তিনি দিয়েছে 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রোজগার বরকত দিন। আল্লাহ গো তিনাকে সঠিক পথে চলা তৌফিক দান করুন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আত্তাকিম দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আত্তাকিম দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, আমার মায়েদেরকে বলতেছে গো মা জননী একটু দেন, জলদি জলদি করে আদায়টা দেন। বেরাসলা আমার পরে পরে প্রধান বক্তা সব চলে আসবেন, তখন লিচক আওয়াজ আপনারা শুনতে পাবেন। আর কোন ভাই নাই? আগো সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের দান যেন আল্লাহ কবুল করে না, জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরে যতি করো জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চল ছতরে যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, যেতে হবে তোমাকে কবরে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তিন টুকরা কাপড় পরে, তিন টুকরা কাপড় পরে রাখবে তোমায় কবরে, তিন টুকরা কাপড় পরে রাখবে তোমার কবরে, একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। যাদের আছে আমলের গতি, যাদের আছে আমলের গতি, যাবে তারা জান্নাত, একদিন তোমার নাম মসজিদে হবে এলান। ও চাচা, আপনি দুই ব্যাগ শুনতে পারবেন না? দিয়েছেন সবাই তো দিয়ে, কার কাছে চাহাব বলেন। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এ সোনা মানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে নেয়, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। এদিকে মা ফাতেমা বলতেছে, বলো গো বেটারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে বেটা গো, আজকে তোমরা গরম গরম খানা খেতে পাবা, জোরে বলেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যায় নামাজ নিয়ে বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন, ফাতেমা তাসবিহ আমল করলেন, করার পর আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ তাসিকুল দিয়েছে 1000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো তিনা দানকে কবুল করে নিন। আখতারুল মন্ডল দিয়েছে কত?
এক বস্তা সিমেন্ট, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করলেন, বাবা আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, বলে আল্লাহ গো আমার বেটারাও প্রায় 3 দিন ধরে অনাহার আছে, আল্লাহ আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না যখন বাবা আপনার দোয়া করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে মধ্যে বলতেছে, বলো গো খাতুনে জান্নাত একটা মাটির হাড়ি নিয়ে চুলার উপরে চড়িয়ে দাও, মাটির হাড়ির উপরে একটা নেকড়া বেঁধে দাও, আর কিছুক্ষণ পর বিসমিল্লাহ বলে হাত বড় তুমি খানা পেয়ে যাবা। জোরে বলেন খানা পেয়ে যাবা। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, শহীদ আলী দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। আল্লাহ যার সাথে যে নিয়তি দিয়েছে দান, আল্লাহ তিনাকে কবুল করে নিন। জোরে কন্না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবা যে একটা মাটির হাড়ি নিয়েছে, চুলার উপর যখন বাবা চড়েছে, চুলার উপরে আপনার যেমনই চড়াও, চড়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এ সোনা মানিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো ও মা জননী চুলার উপরে কি চড়িয়েছেন? বলে বেটা তোমাদের জন্য খানার ব্যবস্থা করতেছি। জোরে বলে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা আপনি তো হাড়ির ভিতরে কোনো ডাল চাল কিছুই দেন নাই, আপনি চুলাকে জ্বালিয়ে দিচ্ছেন না, আপনি বলছে খানা গরম গরম তৈয়ার করতেছেন, এটার মানে কি বুঝতে পারলাম না। মা ফাতেমা বলছে, গো আমার বেটার এক কাজ করো, ঘরের ভিতরে যাও, যাবার পরে 2টি প্লেট নিয়ে যাও, তোমরা 2 ভাইয়ে গরম গরম খানা খেতে পাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 ভাই 2টো মাটির প্লেট নিয়ে এসেছে, নিয়ে আসার পরে 2 ভাই বসে গেল, বলে মা গো দাও খানা দাও। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে মাটির হাড়িটার উপর আপনার নেকড়া চাপিয়ে দিয়েছে, বিসমিল্লাহ বলে হাত বাড়াচ্ছে, আল্লাহর কি কুদরত, বাবা যে গরম গরম জান্নাতি খানা। জোরে বলে বেরাদুল ইসলাম মুআদ্দাস সীমা বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। মিনারুল ইসলাম দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনাকে জান্নাতি বানায় নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি জান্নাতি গরম গরম খানা খেয়ে নিলেন। এখন মা ফাতেমা বলছে, গো বেটারাও তোমরা খানা খেলেতে কেমন টেস্ট কেমন মজা লেগেছে বলো নাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো ও গো মা জননী এইরকম খানা কোন পৃথিবীর কোনাতে পাই না। ও গো মা জননী এই খানার এত স্বাদ, ও গো মা এমন খানা খেয়েছি এখন 7 দিন ধরে যদি না খেতে পাই তো আমাদেরকে ভুখ লাগবে না। জোরে বলে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এখন ইমাম হাসান ইমাম হোসেন 2 চোখের পানি ঝরায়া ধরে কান্না করতে আছে রে বাবা। এখন মা ফাতেমা বলছে, বেটারা তোমরা তো খানা খেলাও, কিসের জন্য কান্না করছে বলো না, কি কারণের জন্য কান্না করছে বলো। তখন বলছে, মা গো আমার নানাজি 7 দিন ধরে অনাহার। যখন বাবা যে কথা বলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বেটা গো বলে তাই নাকি বললাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 2 চোখের পানি ঝরায়া বাবা তিনি আপনার কান্না করতে লেগেছে। বলো গো আল্লাহ
ওগো আল্লাহ, আমার আব্বা জান 7 দিন ধরে অনাহার, আমি ফাতেমা কোনোদিন খানা খেতে পারবো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে বাবা যখন গেলেন, যাবার পর বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, যাওয়ার পর বাবাজি মা ফাতেমা বলতেছে, বলো গো আব্বা জান, আপনার দাওয়াত থাকলো। জোরে বলেন, আব্বা জান আপনার দাওয়াত থাকলো। কি নাম? মান্নান মন্ডল, তিনি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করেন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, বেরাদার, আমার নবী মুস্তাফা বলছো বেটি ফাতেমা কে বললো আমি 7 দিন ধরে অনাহার? বলো আব্বা জান, আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন বলেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমার নবী মুস্তাফা 1 পা 2 পা করে খাতুনে জান্নাতের বাড়িতে এসেছেন। আমার নবীজি বাবা জান্নাতি খানা বলতেছে, আব্বা জান আপনি পেট ভরে খানাটা খান। আমার নবী বলছে, বিটি গো তুমি কি খানা খেয়েছো? আমার জামাই আলী কি খানা খেয়েছে নাকি? মা ফাতেমা চোখের পানি ফেলে বলছে, আব্বা জান আপনি যদি খান আমাদেরও পেট ভরে যাবে। আব্বা গো আমিও খাই না, আমার স্বামীও কিছু খাবার খায় না। আমার নবী বলতে, জগো বেটি ফাতেমা এই খানাটা আবার হাড়ির ভিতরে দাও, বিসমিল্লাহ বলে হাত ভরো, আবারও খানাতে পরিপূর্ণ হয়ে যাবে। এটাই ছিল আমার নবী মুস্তাফার পাওয়ার। একটু জোরে হবে না? জি, এটা কার পাওয়ার? আমার নবী মুস্তাফার পাওয়ার। তাই বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আর কোনো ভাই হবে না? 2 বস্তা সিমেন্ট হবে না? শেষ। আমার 11টা বেজে গেছে। আলহামদুলিল্লাহ প্রধান বক্তা সাহেব আসবেন, তিনার বক্তব্য মূল্যবান বক্তব্য আপনারা সকলে শুনতে পাবেন। একটা ভাই যদি থাকেন 2 বস্তা সিমেন্ট দেওয়া যাওয়ার আগে আপনি একটু দোয়া করবো তার জন্য। কোন ভাই নাই? আপনি 1 বস্তা, কি নাম? নাকাদুল হোসেন, মাসাদুল হোসেন, তিনি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আর একটা ভাই হবে না 1 বস্তা? কি হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন সভাপতি সাহেব বলছে যে একটা লাস্ট গজল শোনান, আপনারা শুনতে কি রাজি আছেন? জি, ও বলতেছে, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। জ্বর হবে না? ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন, বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যারি চেহারাতে নূরের ঝিলকি মারে। জোরে বলেন, যারি চেহারাতে নূরের ঝিলকি মারে। হাসিল জানো মুক্তা জরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। জোরে বলেন, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন, 8 জোর হবে না সুবহানাল্লাহ। দেখো বলতেছে, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন, আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পে হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমতি ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওড়ে কবুতর
সুর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে আপনি দিবেন সুবহানাল্লাহ। দেখেন ইনি বলছে সভাপতি সাহেব নাকি সভাপতি তো আচ্ছা 5 বস্তা করে 10 বস্তা করেন না সুবহানাল্লাহ। বুঝছেন আমি 5 বস্তা দেব, তবে লাশ গজাল শোনাতে হবে। আপনারা কি ইচ্ছা আছে? ওনার কি কোনো জড়ি আছে? আছেন গো নাই? হ্যাঁ এই নি আপনার পেছনে উনি 5 বস্তা পারবে না? 5টা দিয়েছে, তাহলে ওই ভাইটা হবে না? ওনার জড়ি কেউ হবে না? ও মা খালা দেখেন আপনার দেখতে পাচ্ছেন সভাপতি সাহেবকে, সভাপতি সাহেব তিনি আছেন, তিনার সঙ্গী কেউ হবেন 5 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদের দানটা কবুল করে নেবেন। হ্যাঁ ফেরদৌসা বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দান বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম এ সোনা মানিকেরা আপনি 5 বস্তা পারবেন না? এই চাচা আর 2 বস্তা সিমেন্ট হবে না? মান নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করেন, জোরে করেন আল্লাহ আমিন। আচ্ছা ইনার জড়ি কেউ আর হবে না ভাই? ও মা খালা আপনারা কি কেউ হতে পারবেন 5 বস্তা? আমি এখনই নেমে যাব, প্রধান বক্তা সাহেব চলে আসবে ইনশাআল্লাহ, তার হাতেও আপনারা দান দিবেন। আর পারবেন না কেউ 5 বস্তা সিমেন্ট ওনার জড়ি হতে? জি আগো আর কেউ নাই? কে যাও ভাই না বীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই না বীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। আর কোন ভাই হবে না শেষ দান? লালগঞ্জি লালগঞ্জি ভাই আপনি পারবেন না 5 বস্তা সিমেন্ট দিতে? কি গো এই সভাপতি সাহেব আপনার সঙ্গী হইতে হবে 5 বস্তা। দেখেন কি নাম? ফজলুর রহমান। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত ফজলুর রহমান 5 বস্তা সিমেন্টের দাতা। যেরকম জিন্দাবাদ। তাহলে 5 5 10 বস্তা হয়ে গেল। আমার কমিটি ভাইদের কথা মেনে হলো, আলহামদুলিল্লাহ আমার বক্তব্য শেষ। এবার বক্তা তাড়াতাড়ি নিয়েছেন। এবার তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি নাম বললেন? সাগরা বিবি দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তিনার বাড়িতে রোজগার বরকত দিন। আল্লাহ যারা শেষ দান দিয়ে গেল, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম এ সোনা মানিকেরও আপনাদেরকে শেষ কথা বলতে চাই রে বাবা, সবাইকে অন্ধকার কবর যেতে হবে, কেউ দুনিয়াতে বাঁচতে আসে নাই। বাবা যে মুসলমান ভাইরা
দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে ভাই। অন্ধকার কবরকে সব সময় লক্ষ্য রাখবেন, স্মরণ করবেন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই, নবীর প্রেমিক নবীর আশিক হব, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন।